তো বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে ভালো রয়েছো। তো আজ আমি তোমাদের সামনে সবথেকে ইম্পর্ট্যান্ট ইংলিশের একটা টপিক সিনোনিমের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এখানে 15টি সিনোনিম আলোচনা করব উইথ ডিটেলসে। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, যেটা তোমাদের আগামী প্রাইমারি টেট 2022 এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে কী হয়েছে, আউটস্ট্রিক্স। আগে জানতে হবে এই আউটস্ট্রিক শব্দের বাংলা মানেটা কী। এর আউটস্ট্রিক শব্দের মানে হচ্ছে তোমার প্রান্ত। প্রান্ত মানে কোনো একটা জিনিসের শেষ, অর্থাৎ একটা গ্রামের শেষ ভাগ, ঠিক আছে, প্রান্ত কিনারা বা গ্রামের শেষ ভাগ। অতএব এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই যে চারটি অপশনের ভিতরে, সেটা হয়ে যাবে তোমার অপশান এ, আউটার পার্ট। ঠিক আছে, এর বিপরীত হচ্ছে তোমার ইনসাইড বা ইনডোর বা সেন্টার। এই তিনটা হচ্ছে এর বিপরীত। তাহলে এর সাথে সাথে তোমরা অ্যান্টোনিমটা দেখে নিলে। এইবার এই যে আউটার পার্ট ছাড়াও যদি আরও কিছু শব্দ আসে, তাহলে আমরা কি করব, সেটাই তোমার ইডিজিই, এর নিয়ারেস্ট মিনিং কিন্তু, ঠিক আছে, ইডিজি। তারপর বর্ডার, BORDER, বর্ডার হচ্ছে তোমার যে আউটার পার্ট তো দেখলাম। আর একটা হচ্ছে ইন্ড, যদি ইন্ড থাকে তবে ম্যাক্সিমাম যেটা আসে তোমার ইজটা বেশি আসে। তাহলে বুঝতে পেরেছো। চলো, নাম্বার 2 যেটা রয়েছে দেখো, নাম্বার 2 যেটা হচ্ছে হার্ডেল। হার্ডেল শব্দটা আগে মানে জানি আমরা, তাহলে আমরা বাকিটা করে দিতে পারবো। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে বাংলা মিনিংগুলো, ঠিক আছে। তো হার্ডেল, এই হার্ডেল শব্দ হচ্ছে তোমার গাদাগাদি করা, এক জায়গায় ভিড় করা, গাদাগাদি করা, বা বিশৃঙ্খল যে ভিড়, অর্থাৎ ভিড় শব্দটা থাকবে কিন্তু খুব গাদাগাদি করে থাকবে, সেটাকে হচ্ছে হার্ডেল বলা হয়। ওকে, তো এর চারটে অপশনের ভিতরে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে কার্লড আপ, ঠিক আছে। কার্লড মানে কিন্তু তোমার কুঁচকি যাওয়া, মানে এক জায়গায় হওয়া, জড়ো হওয়া, এবং সেটা হচ্ছে কার্লড আপ যখন হয়ে যাবে তখন গাদাগাদি ভিড় করা, ঠিক আছে। তো এর নিয়ারেস্ট মিনিং আমরা দেখে নিই। নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার ক্রাউড, অর্থাৎ যেটা জনগণের ভিড়, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে তোমার কনফিউজড মাস্ট, CONFUSED, কনফিউজড MASSS, ঠিক আছে। তো দেখো এই দুটোর ভিতরে আসতে পারে। ওকে, চলো নেক্সট, অর্থাৎ 3 নম্বর যেটা দেখবো, 3 হচ্ছে ওয়ান্ডার্ড। এটা আশা করছে সকলে পারবে। ওয়ান্ডার মানে কিন্তু ঘুরে বেড়ানো, ঠিক আছে, উদ্দেশ্যহীনভাবে কিন্তু ঘুরে বেড়ানো। আর WO যেতে হয়ে যায়, WANDER, ওয়ান্ডার মানে কিন্তু তোমার কী বলে, অবাক হয়ে যাওয়া, ঠিক আছে, বিস্মিত হয়ে যাওয়া। আর এই ওয়ান্ডার্ড মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, অর্থাৎ ওয়াক, ঠিক আছে। তো আগে দেখে নিই এই চারটা অপশনের ভিতরে সঠিক অ্যান্সারটা কী হবে। তো এর সঠিক অ্যান্সার হবে তোমার অপশন বি, যেটা রয়েছে কি স্ট্রল। স্ট্রল মানে ওয়াক, ঠিক আছে। তো এর নিয়ারেস্ট মিনিং কী হতে পারে দেখে নিই। এর নিয়ারেস্ট মিনিং একটা বারবার বলছি, সেটা কি ওয়াক, বানানটা WALK, ওয়াক, ঠিক আছে। আরেকটা যেটা আসে, যেটা কঠিন মনে হবে তোমাদের, হয়েছে কি পিরাম্বুলেশন। আগে বানানটা লিখে দিই, PER, হ্যাঁ, পার অ্যাম্বুলেশন, AMBULATION। এটা মানে তোমার হচ্ছে স্ট্রল করা বা ওয়ান্ডার, ঠিক আছে, বা স্ট্রল তো থাকছেই। ক্লিয়ার। চলো নেক্সট, অর্থাৎ নাম্বার 4 যেটা রয়েছে ব্রেগ। ব্রেগ মানে কিন্তু অহংকার করা, আত্ম অহংকার, গর্ব করা, ঠিক আছে। তো এর যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে তোমার অপশন ডিতে, যেটা হচ্ছে কি বুস্ট। বুস্ট মানে কিন্তু আত্ম অহংকার বা গর্ববোধ করা। তো এর নিয়ারেস্ট মিনিং কী হতে পারে, একটা হতে তোমার প্রাউড হবে, ঠিক আছে, PROUD, প্রাউড। তারপর হচ্ছে তোমার বুস্টটা তো বললাম, PLUME, ঠিক আছে। আর একটা হয় তোমার প্রেজ ওয়ান সেলফ, অর্থাৎ যে নিজের প্রশংসা নিজেই করে, PRAISE, প্রেজ ONSELF, অন সেলফ, ঠিক আছে। আমি এই যেগুলো লিখে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদেরকে লিখে রাখতে হবে। কেননা বলো তো, আমি ব্রেকটা দিলাম, বুস্টটা দিল না, এটা দিয়ে দিল। অত দেখা গেল এই বুস্ট শব্দটা প্রথম দিয়ে দিচ্ছে, যে তোমার ব্রেকটা না দিয়ে প্রাউড দিচ্ছে। সেই জন্য এই সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখবে, এবং যেগুলো বলছে অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। আর যদি কিছু না বুঝতে পারে কমেন্টে লিখবে, তার অ্যান্সার যথোপযুক্ত অ্যান্সার তোমাদেরকে দেওয়া হবে। নাম্বার 5 যেটা হচ্ছে সফট। সফট আগে মানে জানতে হবে, সফট মানে ঠেলা দেওয়া বা ধাক্কা দেওয়া, ঠিক আছে। তা যখন আমি তোমাদেরকে বললাম ঠেলা দেওয়া বা ধাক্কা দেওয়া, তো এর নিয়ারেস্ট মিনিং তোমরা বলে দিতে পারো, সেটা হচ্ছে কি পুস্ট করা, কাউকে পুস্ট করা। এবার পুস্ট করা হতে পারে, যেহেতু এটা ভার্ব পাস্ট ফর্মে আছে, এটাও পাস্ট ফর্মে আছে, ঠিক আছে। এবার পুস্ট না থেকে যদি অন্য কিছু থাকে, তো নক, KNOCK, নক মানে কিন্তু ধাক্কা দেওয়া। আর একটা আছে ইমপেডে, IMPEDE, ইমপেড হয়, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য ইমপেডে বললাম, ঠিক আছে। আর একটা হচ্ছে থ্রাস্ট, THRUST,
থ্রাস্ট, এই তিনটে মানেই তোমার ধাক্কা দেওয়া। তাহলে আমরা এখানে তিনটে মানে পেলাম আর এখানে দুটো, মানে 5টা। তাহলে একটা ওয়ার্ডের আমরা 5টা কিন্তু সিনোনিম পেয়ে গেলাম। ঠিক আছে, চলো নাম্বার 6 যেটা হয়েছে, এবার দেখি একটু বড় টাইপের দিয়ে দিয়েছে, কি বলা আছে, কি সাউট ইন ফিয়ার, অর্থাৎ যেটা ভয়ে চিৎকার করা। সাউট ইন ফিয়ার, ভয়ে চিৎকার করে ওঠা, আর্তনাদ করা। তাহলে তার অ্যান্সারটা কী হবে? স্ক্রিমড, অর্থাৎ এখানে সিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এছাড়াও যে সমস্ত ওয়ার্ডগুলো আসতে পারে, ক্রাই, একদম ইজি। হ্যাঁ, তারপর তোমার রেভ, RAVE, রেভ। আর একটা আসে ইম্পর্টেন্ট, WELL মানে কিন্তু তোমার চিৎকার করা, আর একটা সবাই জানি সাউট। তো এইগুলো আমাদের জানার খুব একটা কষ্ট হবে না। মেন কথা হচ্ছে রেভ, ইয়েল আর সাউট ইন ফিয়ার, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, তো বন্ধুরা, ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। এবং প্রাইমারি 2022-এর জন্য কিন্তু আমরা একটা অনলাইন পেড কোর্স চালু করছি টিচমেন্টের সাহায্যে, লাইভে ক্লাস, সেখানে ডিটেলস আলোচনা করা হচ্ছে উইথ মক টেস্ট, ক্লাস টেস্ট এবং উন্নত মানের স্টাডি মেটেরিয়াল। এবং আমাদের টার্গেট যে প্রাইমারি 2022-এ কিন্তু আমাদের 26+ কিন্তু ইংলিশে আমাদের টার্গেট, এবং আশা রাখছি সকলেই পাবে। ঠিক আছে, তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে এ ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, নাম্বার 7 যেটা দেখো যে গ্যালপড। গ্যালপটা হচ্ছে তোমার দ্রুত অগ্রসর হওয়া। এটা সাধারণত ঘোড়ার হাঁটার সাথে একটু, বা ঘোড়ার চলনের সাথে একটা কিন্তু এর সম্পর্ক রয়েছে, সেজন্য স্ট্যালিয়ান শব্দটাও আসতে পারে। ঠিক আছে, তো এর কারেক্ট অ্যান্সার হয়েছে র্যান ভেরি ফাস্ট, অর্থাৎ দ্রুততার সাথে যে অগ্রসর হওয়া সেটা। ওকে, এবার র্যানের জায়গায় তুমি ওয়াক ইন ফাস্ট দিতে পারে, যেটা যে দ্রুত হাঁটে। হ্যাঁ, আর একটা তোমার স্যান্টার হয়, CANTER, এটা কিন্তু ঘোড়ার সাথে কিন্তু দৌড়ের সাথে কিন্তু এটা যুক্ত। আর একটা হ্যাস্টেন, HASTEN, হ্যাস্টেন। এগুলো 4টের মানেই, অর্থাৎ এখানে 4টে আমরা পেলাম, না 3টে আর ওখানে 2টো, 5টা, টোটালটা হচ্ছে গ্যালপড শব্দের নিয়ারেস্ট মিনিং। ওকে, নাম্বার 8, এটা কিন্তু সবাই আমরা জানি এক্সটিংগুইশ মানে আগুন নিভিয়ে দেওয়া, যার এখানে উত্তর হবে পুট আউট। এটা আর বেশি কিছু বললাম না, এটাই তোমার ফ্রেজাল ভার্ব। তো এখান থেকে দুটো আর ফ্রেজাল ভার্ব তোমাদেরকে বলে দিচ্ছি, বাকিটা হচ্ছে পুট ইন মানে পোশাক পরিধান করা, পুট আপ উইথ মানে সহ্য করা, বেয়ার উইথ। ওকে, আর পুট বাই মানে সেভ করা, কোনো কিছু টাকা পয়সা ফিউচারের জন্য সেভ করে রাখা। তাহলে এগুলো মানে মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব হিসেবে। নাম্বার 9 যেটা রয়েছে দেখবে এডিফাই শব্দের অর্থটা কি আগে দেখে নিই। এডিফাই শব্দের অর্থ হচ্ছে তোমার অট্টালিকা বা প্রাসাদ, যদি এগুলো তুমি মানে জানতে পারো, এই অর্থাৎ আমাদের যে মাতৃভাষা বাংলায়, তাহলে কিন্তু সহজে এগুলো অ্যান্সার করতে পারবে। সেই জন্য কিন্তু সিনোনিম অ্যান্টোনিম জানার আগে ভালো করে তার নিয়ারেস্ট মিনিংগুলো আগে জানতে হবে। ঠিক আছে, তো এখানে 4টা অপশনের ভিতরে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার এ লার্জ বিল্ডিং, বড় যে প্রাসাদ, বড় যে বিল্ডিং, তাকে বলো অট্টালিকা। ঠিক আছে, তার এর নিয়ারেস্ট মিনিং কী আসতে পারে? প্যালেস, PLACE, প্লেস না কিন্তু। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কোর্ট, COURT, কোর্ট। আর একটা হচ্ছে এরাকশন, ERECTION। হ্যাঁ, ইরেকশন, এর মানে হচ্ছে তোমার এডিফাইস লার্জ বিল্ডিং বা প্রাসাদ বা অট্টালিকা। আশা করছি বুঝতে পেরেছো। চলো নাম্বার 10 যেটা হচ্ছে ট্রটিং, এটাও কিন্তু ঘোড়ার দৌড়ের সাথে একটা মানে রিলেটেড। ট্রটিং শব্দের মানে হচ্ছে তোমার যেটা এই ধীরে ধীরে হাঁটা। ধীরে ধীরে হাঁটা হবে, কিন্তু এটা কিন্তু কদমে হাঁটা। ধীরে ধীরে হাঁটা হলে বিটা অ্যান্সার হয়ে যাবে, কিন্তু তা না, কদম বাই কদম, অর্থাৎ ঘোড়া যে টাট্টু করে একটা যে আওয়াজ, যে ঘোষরে দ্রুততার সাথে একটু মানে কম, এবং স্লোর থেকে একটু বেশি, অর্থাৎ মিডিয়াম গতি, যেটা তোমার অ্যান্সার হয়ে যে টু ওয়াক ব্রেক্সলি মানে কদমে হাঁটা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তার জন্য আমি এটা সুবিধার জন্য এটা আমি দাগ দিয়ে রেখেছি। হ্যাঁ, তো অনেকজন বলবে যে টু ওয়াক স্লোলি, কিন্তু এটা নয়। ঠিক আছে, চলো তারপরে একটা দেখি, অর্থাৎ নাম্বার 11 যেটা রয়েছে মোস্ট একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সপিডিশন মানে কোনো কিছু অভিযান করা। ঠিক আছে, এখানে দেখো 4টা অপশন কিন্তু খুব বড় দেওয়া আছে। তো আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই, তাহলে হয়ে যাবে, বাকিটা আমার দেখা দরকার হবে না। তো এক্সপিডিশন মিনস হচ্ছে এ জার্নি উইথ এ পার্টিকুলার পারপাস, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে আমাদের কিন্তু ভ্রমণ করা বা জার্নি করা। কেউ দেখো পাহাড় উঠে এভারেস্ট চূড়ায় যায়,
ঠিক আছে, কেউ অ্যাডভেঞ্চার করে। অ্যাকচুয়ালি এক্সপিডিশন বলছে তোমার ওই মানে কী বলবো, একটা জার্নি তো বলবো, অবশ্যই একটা পারপাস থাকবে, তবে ম্যাক্সিমাম এটা কিন্তু পাহাড়ের সাথে ওঠার সাথে একটা মাউন্ট এভারেস্ট বলো, কাঞ্চনজঙ্ঘা, এই সাথে একটা রিলেট রয়েছে। ঠিক আছে, ওকে। নাম্বার 12 যেটা হচ্ছে অ্যাবেটর। অ্যাবেটর শব্দের মানে হচ্ছে তোমার কোনো কিছু কুকর্মে যোগদানকারী। হ্যাঁ, অ্যাকচুয়ালি যোগদানকারী বা সাহায্যকারী, তবে তার একটা নিয়ারেস্ট মিনিং, একদম অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যদি আমরা বলতে চাই, তাহলে সেটা হবে তোমার কুকর্মে কাউকে সহযোগিতা করা, অ্যাসিস্ট করা। ঠিক আছে, কিন্তু সেই দেখা গেল কুকর্ম শব্দটা না থাকতে পারে, তাহলে এখানে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি, কলিগ। আমরা বলি আমাদের টিচারদের ক্ষেত্রে কলিগ থাকে, বন্ধুদের মধ্যে আমরা কলিগ বলি, অর্থাৎ এখানে যোগদানের সাহায্যকারী। এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে অ্যাসিস্ট মানেও সাহায্য করা। আর একটা হচ্ছে অ্যাকম্পালিশ, ACCOMPLICE। ঠিক আছে, ওকে, তাহলে এটা মাথায় রাখবে। চলো তারপরেরটা দেখি, অর্থাৎ নাম্বার 13 যে হচ্ছে ডিসডেন শব্দের মানে হচ্ছে কাউকে অবজ্ঞা করা। ঠিক আছে, নেগলেক্ট করে দেওয়া। ঠিক আছে, তো এখানে নেগলেক্টের নিয়ারেস্ট মিনিং বললাম, তো এর আগে কারেক্ট অ্যান্সারটা কী হবে, ডিটেস্ট, অর্থাৎ মানে হচ্ছে তোমার ডিসডেন। হ্যাঁ, অ্যাভোর, ABHOR, এর নিয়ারেস্ট মিনিং অ্যাভোর। তারপর তোমার নেগলেক্ট। ঠিক আছে, আর একটা হয় তোমার কী বলা হয়, হ্যাট্রেড, HATRED, হ্যাট্রেড যেটা বলে আমরা। ঠিক আছে, আর একটা লিখি ডিসরিগার্ডেড, DISREGARD, ডিসরিগার্ড বা ডিসরিগার্ডেড। ঠিক আছে, এর হচ্ছে তোমার এগুলো নিয়ারেস্ট মিনিং। দেখা গেলো তুমি মানে ডিটেস্ট পড়ে গেলে, তোমার এই পরীক্ষা দিলেও ডিসরিগার্ড, সেই জন্য এগুলো একটু মাথায় রাখতে পার, যেহেতু সিনোনিম একটু ভাস্ট সিলেবাস, মানে প্রচুর স্টক অফ ওয়ার্ড মানে পড়তে হয়, মুখস্থ রাখতে হয়, সেই জন্য এটা সবার কাছে একটা মানে কঠিনযোগ্য। কিন্তু আমরা যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসা মতো, সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের কোনো একটা এক্সট্রা কোনো চাপ না পড়ে। ঠিক আছে, নাম্বার 14 যেটা রয়েছে দেখো যে ইভাশন শব্দের মানে কি? ইভাশন শব্দের মানে হচ্ছে ছল করা, ছল বলি না, ছল চাতুরি। ঠিক আছে, বা কোনো কিছু এড়িয়ে যাওয়া, তাকে বলে এভাশন। তো এর নিয়ারেস্ট মিনিং কী হবে? নাম্বার বি যেটা রয়েছে দেখো, প্রিভ্যারিকেট। দেখো যদি ভালো করে না জানো তাহলে কিন্তু এইগুলো প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, মানে কোনো কিছুতে চাতুরি করা, এড়িয়ে যাওয়া, ছল করা। ঠিক আছে, এর নিয়ারেস্ট মিনিং দুটো একটা লিখলাম, DODGE, ডজ, বা এখানে ডজ হবে, ডগের উচ্চারণ হবে না। ওকে, আর একটা হচ্ছে তোমার নিয়ারেস্ট মিনিং যেটা আসে অ্যাবস্টেন্স, ABSTIENC, অ্যাবস্টিনেন্স। ঠিক আছে, এর মানে হচ্ছে তোমার অ্যাভাশন বা প্রিভ্যারিকেটেড। ওকে, তো আজকে আমাদের এই পর্বের লাস্ট যে সিনোনিমটা রয়েছে বা ওয়ার্ডটা রয়েছে সেটা হয়েছে কি হেনিয়াস। এই শব্দের মানে হচ্ছে তোমার জঘন্য, একদম জঘন্য, নোংরা। ঠিক আছে, ডার্টি, নিয়ারেস্ট মিনিং বলে দিলাম। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যেটা হচ্ছে কি আউটরেজিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ারেস্ট মিনিং। এর আরেকটা কয়েকটা নিয়ারেস্ট যখন বলে দেবো তোমাদের, লিখো ভাইল, ডার্টিটা বলে দিলাম। তারপর উইকড, WICKED, উইকড। ঠিক আছে, তারপর তোমার ড্যাম, DAMN। ঠিক আছে, আর একটা আসে তোমার আটারলি, বানান ভুল হচ্ছে, UTTERY, আটারলি ওডিয়াস। এটা কিন্তু একসাথে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে তোমার হেনিয়াস বা আউটরেজিয়াস এর নিয়ারেস্ট মিনিং। তো বন্ধুরা, আজকে আমরা এখানে মোস্ট 15টি গুরুত্বপূর্ণ সিনোনিম, তার সাথে কিছু অ্যান্টোনিম এবং বিস্তারিত সিনোনিম আলোচনা করলাম। যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। আর যাওয়ার আগে আরেকবার তোমরা যদি প্রাইমারি টেট 2022-এ ইংলিশের উপর 26 ওপর পেতে চাও, তো অবশ্যই আমাদের এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও, এখান থেকে তোমরা অনেক হেল্প পাবে। তো আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, তার গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরের কোনো একটা ভিডিওতে দেখাবে। ওকে।